গাজার রণক্ষেত্রে ইসরায়েলি সেনাদের উপর নেমে এসেছে নতুন বিপর্যয়। খান ইউনিসে আবারও এক বিশাল আঘাত হেনেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ফলে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধক্ষেত্রের খবরগুলো বলছে ইসরায়েলি সেনারা একের পর এক মার খাচ্ছে, আর তাদের এই দশা এতটাই গুরুতর যে আহত সেনাদের সরিয়ে নিতে যুদ্ধকালীন তৎপরতায় ছুটে আসতে হচ্ছে উদ্ধারকারী হেলিকপ্টার। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার খান ইউনিস শহরে পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের উপর বড় ধরনের হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এরপর হেলিকপ্টারে করে আহত আইডিএফ সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে। ইসরায়েলি গণমাধ্যম এই ঘটনাকে সেনাদের জন্য কঠিন পরিস্থিতি বলে উল্লেখ করছে। আহত ইসরায়েলি সেনাদের আশদোদ ও বীরশেবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আশদোদের আসুতা হাসপাতালে আহত ইসরায়েলি সেনাদের পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে আল আকসা টিভি জানায়, যেখান থেকে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো হয়েছিল সেখানে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ব্যাপক বিমান হামলা চালিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাদের উপর হামলার তীব্রতা বাড়িয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এতে করে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এদিকে কাসাম ব্রিগেড এবং আল কুস ব্রিগেড তাদের বিবৃতিতে বলছে, বিস্ফোরক পেতে রেখে গাড়ি ও বাড়িতে এই হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, আমাদের নতুন কৌশল হলো ইসরায়েলি সেনাদের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি ঘটানো, এছাড়া নির্ভুল অভিযান চালানো এবং সেনাবন্দী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। সাম্প্রতিক সময়ে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। প্রতিনিয়ত উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, যা এই দীর্ঘস্থায়ী যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে এই যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 58,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মানবিক সহায়তার অভাবে এবং অবরুদ্ধ থাকার কারণে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের, বিশেষ করে হামাস এবং আল কুস ব্রিগেডের সুপরিকল্পিত হামলা ইসরায়েলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে সুনির্দিষ্ট হতাহতের সংখ্যা প্রকাশ করা না হলেও বিভিন্ন রিপোর্টে সেনাদের আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে এই যুদ্ধ ইসরায়েলি সমাজের ওপরও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। দুই পক্ষের এই সংখ্যা প্রতিদিন নতুন করে রক্তক্ষয়ী অধ্যায় তৈরি করছে, ফলে অগণিত জীবনহানি এবং অপরিমেয় দুর্ভোগ নেমে আসছে।